কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না। কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক। আল্লাহ আমি গুনাহগার আসছি। আল্লাহ পাক বলে যে কেন আসছস, কিছু বলবি? আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। তখন আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে, ফেরেশতা তোরা দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম, আল্লাহ আমি গুনাহগার ভিক্ষুক আসছি। কেন? কারণ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু, একটু দয়া ভিক্ষা নিতে এসেছে। আপনার কি দরকার আপনার জানার দরকার নাই, যিনি জানার উনি জানেন। আপনার কি দরকার, কখন দরকার উনি জানেন, টাইম হলেই আপনার কাছে চলে আসবে। আর এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখবেন, আপনার নসিবে যদি থাকে পৃথিবীর শেষ প্রান্তে পাহাড়ের নিচে, একদিন না একদিন আপনার কাছে আসবেই আসবে। আর যদি আপনার তাকদীরে নসিবে না থাকে, ঘরের সামনে হাতের সামনে থাকলেও সেটা স্পর্শ করার কোনো সুযোগ। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন। আল্লাহ পাক বলে যে এ ফেরেশতা, আমার বান্দার হাত থেকে কত ফুটা পানি পড়তেছে দেখতো। আল্লাহ পানির সাথে আমার লেনদেন কি? কয় আছে লেনদেন আছে, কয় ফুটা পড়তেছে গনিস। এবার ফেরেশতার সাথে তাকাই থাকে 10, 15, 20, 30, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ 120 ফুটা, 120টা গুনাহ তার এখান থেকে মুছে দেয়। আল্লাহ তার তো অনেক জায়গায় গুনাহ জমে এক জায়গায়, কিন্তু পার্ট আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? কয় যেটা দুইছে সেটার গুনাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে আল্লাহ সে এখনো নামাজ শুরুই করে নাই, ওর জোর সে কাহো নাই। আর সুবহানাল্লাহ, আল্লাহ ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই। শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে দিলাম কই, এখনো মাত্র গুনাহ সরাইছি যে না। আল্লাহ পাক বলে যে হাতের গুনাহ সরাইছস, আল্লাহ 120টা সরাইছে। একটা কাজ কর, 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ, গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়। এবার সব শেষ করার পর যখন সে মসজিদ অভিমুখে, যাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে, আল্লাহ পাক বলে যে ফেরেশতা স্যার কয় কদম হচ্ছে কোন, তার ট্যাঙ্গন। সে কয় কদমে যাচ্ছে, কদমগণ। এবার অজুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সে ওখানে যাই মসজিদ তাকাইছে, যাই নামাজ তাকাইছে, আল্লাহ পাক বলে যে চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ডুববে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা গুনাহ টুনা তো অনেক জড়াইছস, কদ্দুর আছে? আল্লাহ আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া। আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে, তখন তার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকা, বরিশাল, সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানি তো নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা একটা কাজ কর, গুনার বোঝা যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে যে বান্দা, তখন আপনি বলেন
আল্লাহু আকবার। এই আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না কার দরবারে? তো ঢুকছি যখন একটু কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ। আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা। আল্লাহর বর্ণনা করতে হবে কি? পবিত্রতা। এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। একটু অনুভব করে দেখেন না, নামাজের জন্য ডাকছে আজান, প্রথম শব্দ হচ্ছে আল্লাহু। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে। সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছি। নামটা কার? এবার আপনি সে ডাকে সাড়া দিয়ে, একটু জোরে বলেন না রে ভাই, আপনি সে ডাকে সাড়া দিয়ে কি করলেন? মাত্র অজু করার জন্য হাতটা ধুইতেছেন। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন। আল্লাহ পাক বলে যে এ ফেরেশতা, আমার বান্দার হাত থেকে কত ফুটা পানি পড়তেছে দেখতো। আল্লাহ, পানির সাথে আমার লেনদেন কি? কয় আছে লেনদেন আছে, কয় ফুটা পড়তেছে গনিস। এবার ফেরেশতার সাথে তাকাই থাকে 10, 15, 20, 30, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ 120 ফুটা, 120টা গুনাহ তার এখান থেকে মুছে দেয়। আল্লাহ তার তো অনেক জায়গায় গুনাহ জমে এক জায়গায়, কিন্তু পার্ট আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? কয় যেটা দুইছে সেটার গুনাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না। এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই। ওর জোর সে কাহো নাই আর সুবহানাল্লাহ। আল্লাহ, ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই। শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে দিলাম কই, এখনো মাত্র গুনাহ সরাইছি যে না। আল্লাহ পাক বলে যে হাতের গুনাহ সরাইছস? আল্লাহ 120টা সরাইছে। একটা কাজ কর, 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ। গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়। এবার সব শেষ করার পর যখন সে মসজিদ অভিমুখে, যাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে, আল্লাহ পাক বলে যে ফেরেশতা, স্যার কয় কদম হচ্ছে কোন? তার ট্যাঙ্গন। সে কয় কদমে যাচ্ছে, কদমগণ। এবার অজুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সে ওখানে যাই মসজিদ তাকাইছে, যাই নামাজ তাকাইছে, আল্লাহ পাক বলে যে চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন, এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ডুববে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা, গুনাহ টুনা তো অনেক জড়াইছস, কদ্দুর আছে? আল্লাহ আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে তো আমি রবের দরবারে হাজিরা দেওয়া। আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে, তখন তার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকা, বরিশাল, সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়।
এবার রব বলছে, আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানি তো নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা একটা কাজ কর, গুনার বোঝাটা সরাই ফেল। গুনার বোঝা যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ পাক বলে যে বান্দা, তখন আপনি বলেন আল্লাহু আকবার। আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না কার দরবারে? তো ঢুকছি যখন একটু কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ। আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা, আল্লাহর বর্ণনা করতে হবে কি? পবিত্রতা। এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। একটু অনুভব করে দেখেন না, আল্লাহ আমি গুনাহগার আসছি। আল্লাহ পাক বলে যে কেন আসছস, কিছু বলবি? আপনি বললেন আল্লাহ সমস্ত প্রশংসা আপনার জন্য। তখন আল্লাহ পাক বলে হামিদানি আব্দি, আমার বান্দা কত সুন্দর করে আমার প্রশংসা করছে, ফেরেশতা তোরা দেখ। এবার আপনি বলছেন আর রহমানির রহিম, আল্লাহ আমি গুনাহগার ভিক্ষুক আসছি। কেন? কারণ তুমি পরম করুণাময়, অসীম দয়ালু, একটু দয়া ভিক্ষা নিতে এসেছে। এ কথা শুরু। এ কি? আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুন। কথাগুলো মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। হালিয়ে জুমা আছে না, পড়তে যাবেন না? আর হাত হওয়ার আবার 2 হাত আবিয়াতা আসিলে তো 2 হাত ফজি বিয়ে করছি, তার তো 2 হাত বাচ্চার বাপু কি তার তো ফর্দ 2 হাত সব কেন 12 না বাজে প্রতি বছর 1 হাত করে বাড়াইলে তো বোধ বাড়ে যেটুকু, ঠিক না বেটি? খাওয়া ভাই আগে পরে কিছু পর্ব তো ইনশাআল্লাহ, বলেন না পর্ব তো ইনশাআল্লাহ। চেষ্টা করলে পারা যায় কি যায় না আপনারাই বলেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যে 2-1 জন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই, বন্ধ রাখবেন ভিতরে বাহিরে, যত সইবেন তত পাইবেন। এটা মনে রাখেন, এটা মাথায় এবং মনে বসায় ফেলেন। আপনার কি দরকার আপনার জানার দরকার নাই, যিনি জানার উনি জানে। আপনার কি দরকার কখন দরকার উনি জানে, টাইম হলেই আপনার কাছে চলে আসবে। আর এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখবেন, আপনার নসিবে যদি থাকে পৃথিবীর শেষ প্রান্তে পাহাড়ের নিচে, একদিন না একদিন আপনার কাছে আসবেই আসবে। আর যদি আপনার তাকদীরে নসিবে না থাকে, ঘরের সামনে হাতের সামনে থাকলেও সেটা স্পর্শ করার কোনো সুযোগ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। ওই সময় আসা পর্যন্ত আমাদেরকে একটু, যারা ফডর ফডর হতা হয়ে ফেলায় মনের এন্ডে শান্তি নেই তো। কিছু কিছু মানুষ দেখবেন কয় আমি স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, যা বলে একবারে মুখের উপর বলে ফেলি যে আয় জিয়ান হয়ে বেড়ায় কি এর ডরাই দিনে জিয়ান হয়ে বেড়ে সাম্মা সাম্মা হইম দে সুরের মতো কি হতা ডাইরেক্ট হইম দে ভাই বলেন, কিন্তু ধরনটা যেন আল্লাহ এবং রসুলের পছন্দ মতো হয়, ওইভাবে বলেন না। কাউকে অপমান করে বললেন না, কাউকে ছোট করে বললেন না, কারো মনে আঘাত আসে এমন ভাবে বললেন না। কারণ আল্লাহ তাআলা অন্য সব অপরাধ নিজ দয়া গুণে মাফ করলেও কোন বান্দার মনে আঘাত দিলে আল্লাহ সেটা মাফ করে না, করবে না। এটা আপনার বউ হোক, এটা আপনার স্বামী হোক, এটা আপনার সন্তান হোক। মা বাবা সেবা না করলে সন্তানের দরা আছে না নাই? ঠিক তেমনি ভাবে সন্তানের উপর যদি মা বাবা জুলুম করে, মা বাবারও দরা আছে। কোন মা বাবা যদি 5টা সন্তানকে 5 চোখে দেখে, যে ছেলে মেয়ে টাকা কামাবে তার ছেলে মেয়ের আদর বেশি করবে, বুকে টেনে রাখবে। আর যে সংসার একটু টাকা কম কামাবে, টাকা দিতে পারবে না, তার ছেলেরে তার বউরে তার মেয়েরে আদর করবে না। হাসরের ময়দানে দরা আছে না নাই? এক ছেলের সম্পদ বাড়াই দিবে, আরেকজনের কমাই দিবে, দরা আছে না ভাই? নাই।
শুরুটা তো ও ভাই দিয়ে হওয়ার দরকার ছিল, ও বোন। আজানের মধ্যে তো ও ভাই ও বোন, এটা কেমন ডাক? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আর একটু জোরে। নামাজের জন্য ডাকছে আজান, প্রথম শব্দ হচ্ছে আল্লাহ। ও মুয়াজ্জিন, আল্লাহু আকবার বলার দরকার কি? ডাইরেক্ট বলো না, নামাজের টাইম হয়েছে, নামাজে আসো, শেষ। আজানও শর্টকাট হয়ে গেল। বলে যে না, আমি ডাকলে তুমি না আসতে পারো, বড় ডাকলে ছোট না আসতে পারে, নেতা ডাকলে কর্মী না আসতে পারে। সেজন্য নামটা শুরু করা হয় রবের নাম দিয়ে। ডাকটা আমি দিচ্ছি না, রবের রহমতে, রবের নির্দেশে, রবের পক্ষ থেকে আমি মুয়াজ্জিন ডাকটা তোমার কাছে পৌঁছাচ্ছি, তাই রবের নামটা আগে শুনিয়ে দিচ্ছি। নামটা কার? এবার আপনি সে ডাকে সাড়া দিয়ে, হুজুর বলেন না রে ভাই, আপনি সে ডাকে সাড়া দিয়ে কি করলেন? মাত্র অজু করার জন্য হাতটা ধুইতেছেন। আল্লাহ কেমন বান্দাকে ভালোবাসে দেখেন। আল্লাহ পাক বলে যে, এ ফেরেশতা, আমার বান্দার হাত থেকে কত ফোঁটা পানি পড়তেছে দেখতো। পানির সাথে আমার লেনদেন কি? আছে লেনদেন আছে, কয় ফোঁটা পড়তেছে গনিস। ফেরেশতার সাথে তাকাই থাকে 10, 15, 20, 30, 50, 60, 70, 80, 90, 100। আল্লাহ 120 ফোঁটা, 120টা গুনাহ তার এখান থেকে মুছে দেয়। আল্লাহ তার তো অনেক জায়গায় গুনাহ জমে এক জায়গায়, কিন্তু পাট আছে তো, হাতের গুনাহ, আঙ্গুলের গুনাহ, চোখের গুনাহ, নাকের গুনাহ আলাদা আলাদা। আল্লাহ কোনগুলা? যেটা দুইছে সেটার গুনাহ। এবার বান্দা যখন, আল্লাহ কয় মুখের গুনাহ। সুবহানাল্লাহ, একটু জোরে বলবেন না? এবার বান্দা যখন মুখে পানি দেয়, এবার বান্দা যখন হাত ধোয়, হাতের গুনাহ। এবার বান্দা যখন পা ধোয়, পায়ের গুনাহ। ফেরেশতা বলে যে আল্লাহ, সে এখনো নামাজ শুরুই করে নাই। ওর জোরসে কাহো না ইয়ার সুবহানাল্লাহ। আল্লাহ, ও এখনো নামাজ শুরুই করে নাই, তোমার সাথে প্রেমের সম্পর্ক এখনো লাগাই নাই। শুরু করার আগে, তোমার দরবারে আসার আগে তুমি এত দেওয়া শুরু করলা। আল্লাহ পাক বলে যে দিলাম কই, এখনো মাত্র গুনাহ সরাইছি যে না। আল্লাহ পাক বলে যে হাতের গুনাহ সরাইছস? আল্লাহ 120টা সরাইছে। একটা কাজ কর, 120টা সওয়াব যোগ কর। সুবহানাল্লাহ, গুনাহকে মাইনাস করছে, সওয়াবকে প্লাস করতেছে। এখনো সে মসজিদে যাই নামাজে দাঁড়ায়। সব শেষ করার পর যখন সে মসজিদ অভিমুখে, যাই নামাজের অভিমুখে যখন রওনা দিতেছে, আল্লাহ পাক বলে যে ফেরেশতা, সে কয় কদম হচ্ছে কোন? তার টাঙ্গন। সে কয় কদমে যাচ্ছে, কদম গণ। এবার অজুখানা থেকে শুরু করে মসজিদ পর্যন্ত সে গেছে 60 কদম। আল্লাহ পাক বলে যে 60 কদমের গুনাহ মাফ, 60 কদমের সওয়াব লেখ। এবার সে ওখানে যায় মসজিদ তাকাইছে, যাই নামাজ তাকাইছে, আল্লাহ পাক বলে যে চোখের সওয়াব লেখ, চোখের গুনাহ মাফ কর। এখনো নামাজ শুরু, একটু জোরে বলেন, এখনো নামাজ শুরু। এবার বান্দা রবকে খুশি করার জন্য আপন জায়গায় মাত্র দাঁড়িয়েছে, নামাজের দেশে ডুববে। আল্লাহ পাক বলে যে ফেরেশতা, গুনাহ টুনাহ তো অনেক জড়াইছস, কদ্দুর আছে? আল্লাহ আরো 5 কেজি মতো আছে। নামাজে আসা মানে আমি রবের দরবারে হাজিরা দেওয়া। আমার নবীজি কি বলছেন? নবীজি বলছেন বান্দা যখন সিজদায় যায় নামাজে, তখন তার কপালটা জমিনে লাগে না, রবের দরবারে গিয়ে লাগে। যখন নামাজে দাঁড়ায় তখন সে বাংলাদেশে, চট্টগ্রামে, ঢাকা, বরিশাল, সিলেটে থাকে না, সে রবের রহমতের দরবারে চলে যায়। এবার রব বলছে আমার বান্দা যেহেতু আমার কাছে আসতেছে, গুনাহ মানে তো নাপাক, নাপাকি নিয়ে তো আমার কাছে আসতে পারবে না। ও ফেরেশতা, একটা কাজ কর,
যখন সরে যায় পুরাটা পবিত্র হয়ে যায়। এবার আল্লাহ বলে যে বান্দা, তখন আপনি বলেন আল্লাহু আকবার। আমরা ঢুকে গেছি কার দরবারে? বলেন না কার দরবারে? ঢুকছি যখন একটু কথা বলার, এবার আপনি বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনার আমার সাথে দেখা হলে সালাম, প্রথম হচ্ছে সালাম। আল্লাহকে তো সালাম দেওয়ার কোনো সুযোগ। আল্লাহর বর্ণনা করতে হবে পবিত্রতা, আল্লাহর বর্ণনা করতে হবে কি? পবিত্রতা। এবার আপনি বললেন সমস্ত প্রশংসা আল্লাহ তোমার জন্য। আবিয়াতা আসিলে তো দুই হাত ফজি বিয়ে করছি, তার তো দুই হাত বাচ্চার বাপু কি তার তো ফর্দ দুই হাত সব কেন বারো না বাজে প্রতি বছর এক হাত করে বাড়াইলে তো বোধ বাড়ে যেটুকু, ঠিক না বেটি? খাওয়া ভাই আগে পরে কিছু পর্বত ইনশাল্লাহ, বলেন না পর্বত ইনশাল্লাহ। চেষ্টা করলে পারা যায় কি যায় না? আপনারাই বলেন। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। যে দুই একজন আমাকে ভালোবাসেন, আবদার করে একটা কথা বলতে চাই, ভিতরে বাইরে যত সইবেন তত পাইবেন। মনে রাখেন, এটা মাথায় এবং মনে বসায় ফেলেন। আপনার কি দরকার আপনার জানার দরকার নাই, যিনি জানার উনি জানেন। আপনার কি দরকার, কখন দরকার উনি জানেন। টাইম হলেই আপনার কাছে চলে আসবে। আর এই কথাটা মাথায় এবং মনে বসায় রাখবেন। আপনার নসিবে যদি থাকে পৃথিবীর শেষ প্রান্তে পাহাড়ের নিচে, একদিন না একদিন আপনার কাছে আসবেই আসবে। আর যদি আপনার তাকদীরে নসিবে না থাকে, ঘরের সামনে হাতের সামনে থাকলেও সেটা স্পর্শ করার কোনো সুযোগ